হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিটেলস তথ্য শেয়ার করা হবে রিক্রুটমেন্ট সংক্রান্ত, তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এখানে রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য যেমন WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে ডিসকাস করা হবে, তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য। গতকাল ডিএ নিয়ে বৈঠক ছিল, সেখানে কি কি জানানো হয়েছে সমগ্র বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি। গতকাল যে ডিএ নিয়ে বৈঠক ছিল, সেই বৈঠকে জানানো হয়েছে যে 22 তারিখ যেদিন রাজ্যের বাজেট রয়েছে, সম্ভবত 22 তারিখে সুখবর পেতে চলেছে সরকারি কর্মচারীরা। এটাই জানিয়েছে আমাদের রাজ্যের সিএম শুভেন্দুবাবু। এর পাশাপাশি আরও অনেক বিষয় এখানে উঠে এসেছে, এই বিষয়গুলি প্রত্যেকটি ডিসকাস করা হবে। এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে বকেয়া ডিএ রয়েছে সেটা নতুন সরকার মিটিয়ে দেবে। 2 নম্বর যেটা বলা হয়েছে, সপ্তম পে কমিশন 2027 জানুয়ারি থেকে চালু করার চেষ্টা করবে নতুন সরকার। এবং 22 জুন যে বাজেট রয়েছে সেই বাজেটে ডিএর বিষয় সেখানে উল্লেখ করা থাকবে। এর পাশাপাশি সবথেকে বড় বিষয় যেটা গতকালকের বৈঠকে উঠে এসেছে, ডিসেম্বরের মাসের মধ্যে মিনিমাম 50,000 রিক্রুটমেন্ট হতে চলেছে। ডিসেম্বর মাসের মধ্যেই, অর্থাৎ ডিসেম্বরের আগেই মিনিমাম 50,000 রিক্রুটমেন্ট হতে চলেছে। এর মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন স্বাস্থ্যক্ষেত্রে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানস, এটা বলা হয়েছে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট। ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ান ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, এটা আগামী 3 মাসের মধ্যে এটা কিন্তু কার্যকর করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি, আরও আদার যে সমস্ত পোস্ট রয়েছে যেমন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ, এইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কার্যকর হবে। এবং গতকালকের বৈঠক থেকে এই বিষয়গুলি কিন্তু উঠে এসেছে। এর পাশাপাশি প্রত্যেককে বলবো যে তোমরা প্রত্যেকেই গত যে ভিডিওটা ছিল, গতকালকে যে ভিডিও, সেখানে আমাদের রাজ্যের সিএম স্যার বলেছেন যে আগামী দিনে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ হবে। আগামী দিন স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া কার্যকর করা হবে। এর পাশাপাশি তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি কবে আসবে এবং কত আসার সম্ভাবনা রয়েছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এই রিক্রুটমেন্ট কবে আসার সম্ভাবনা রয়েছে এবং ভ্যাকেন্সি কত হতে পারে। প্রথমে যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 আশা করা যায় যে আগামী 3-4 মাসের মধ্যে একটা বড় পজিটিভ নিউজ তোমরা পেতে চলেছ। 3-4 মাস এখানে সময় লাগবে গ্রেড 2-এ। এবং বিগত বছরে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট ছিল 5,018টি, শূন্যপদ ছিল 5,018টি রিক্রুটমেন্ট। এটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বিগত বছরের রিক্রুটমেন্টের কথা বলছি, 2018। এবং এই রিক্রুটমেন্ট এবছরে 2026-এ আশা করা যাচ্ছে যে শূন্যপদ অনেকটাই ইনক্রিজ হবে। এবং ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট কিন্তু যেটা বলা হয়েছে, ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট অনুসারে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বলা হয়েছে নিজেদের স্ট্যাটাস রিপোর্ট সাবমিট করতে, কত ভ্যাকেন্সি রয়েছে বা শূন্যপদ রয়েছে সেই বিষয়ে জানাতে বলা হয়েছে। এবং আশা করা যাচ্ছে যে আগামী 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট কিন্তু সাবমিট হয়ে যাবে। এক্ষেত্রে 2026-এ যে রিক্রুটমেন্ট হতে পারে একটা আশা করা যাচ্ছে, কারণ নতুন সরকারের কাছে প্রত্যেকের একটা প্রত্যাশা থাকে
নতুন সরকারের কাছে প্রত্যেকের একটা আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে। সেই অনুযায়ী এটা আশা করা যেতে পারে যে এবছর অর্থাৎ 2026-এ রিক্রুটমেন্ট 7,000 থেকে 10,000 স্টাফ নার্স নিয়োগ করা হতে পারে। এটা শুধুমাত্র একটা আশা, এমনটা নয় যে এটা হবেই। কিন্তু বিগত বছরের রিক্রুটমেন্ট অনেকটাই থমকে ছিল। সেই নিরিখে দাঁড়িয়ে নতুন সরকারের কাছে এটা প্রত্যেকেরই একটা আশা যে রিক্রুটমেন্টটাই হোক সেটা অনেকটা পরিমাণ যেন অনেকটাই হয় এবং 7,000 থেকে 10,000 রিক্রুটমেন্ট আশা করা যেতে পারে। এর পাশাপাশি প্রত্যেককে বলবো যে এই 3-4 মাস যে সময় পাচ্ছ, এই সময়টা অবশ্যই তোমরা কিন্তু কাজে লাগাবে। এছাড়া সিএইচও রিক্রুটমেন্ট সম্পর্কে অনেকে জানতে চেয়েছো, কারণ প্রিভিয়াস পূর্বতন সরকারের সময়ে তোমরা সিএইচও অনেকে আবেদন করেছিলে, যেগুলি এখনও পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া বা কোনো রিক্রুটমেন্টের প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। অনেকে আশা করছো যে সেগুলি হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে, কিন্তু এমনটা কোনো এখনও খবর নেই। কারণ যারা আবেদন করেছিলেন এবং সেই রিক্রুটমেন্ট অনুসারে এখনও পর্যন্ত ক্যান্সেল হওয়ার কোনো খবর নেই। কিছু কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্টের যে ভেরিফিকেশান ছিল, সিএইচও রিক্রুটমেন্টের যে ভেরিফিকেশান রয়েছে বা ছিল, সেটা কিন্তু পোস্টপন্ড করা হয়েছে। কিছু কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্টে পোস্টপন্ড করা হয়েছে। আশা করা যাচ্ছে যে এই রিক্রুটমেন্ট আগামী দিন কার্যকর হবে। এবং সিএইচও রিক্রুটমেন্টের যে স্যালারির কথা অনেকে বলতে চাইছো, এখানে অনেকেই জানতে চাইছো যে তোমাদের 20+5,000 25K অর্থাৎ 25,000 স্যালারি দেওয়া হয়। এটা অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু অনেকটাই কম। এটা যদিও এটা কন্ট্রাকচুয়াল পোস্ট, সিএইচওদের স্যালারি আশা করা যাচ্ছে, যেমন বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের স্কেল বা স্যালারি রয়েছে। এর আগেও আমরা এই বিষয়ে কিন্তু ডিসকাস করেছি, সিএইচও স্যালারি সম্পর্কিত বিষয়ে। আশা করা যাচ্ছে যে নতুন সরকার গঠিত হওয়ার পর সিএইচও স্যালারি ইনক্রিজ করবে এবং অন্যান্য রাজ্যের মতো, যেমন কোনো রাজ্যে 35,000 রয়েছে, কোনো রাজ্যে রয়েছে 40,000। আশা করা যায় যে এইরূপ স্যালারি হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু থাকছে। এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই জানো যে এর আগে সিএম স্যার ঘোষণা করেছিলেন 2,300 কোটি টাকা এনএইচএমের আন্ডারে স্যাংশন হয়েছে এবং এটা আগামী দিনে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে, যেটা মূলত ন্যাশনাল হেলথ মিশনের রিক্রুটমেন্ট রয়েছে। সেই ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি রয়েছে সেটিতে কার্যকর করা হবে এবং আশা করা যাচ্ছে আগামী দিন সিএইচও নিয়োগ করা হবে। সিএইচও পাশাপাশি স্টাফ নার্স, কন্ট্রাকচুয়াল যে স্টাফ নার্স রয়েছে, এটিও নিয়োগ করা হবে। প্রত্যেককে বলবো তাই প্রিপারেশান যথাযথ নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিও ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে। যেমন টার্গেট হাই রয়েছে, পিয়ার যাদবের ভলিউম 1 and 2 আছে, পাশাপাশি মিশন পরিচায়িকার মতন গুরুত্বপূর্ণ কিছু বই রয়েছে, যে বইগুলি অপরিহার্য প্রত্যেকের জন্য। যাদের প্রয়োজন মনে হবে সরাসরি ফ্লিপকার্টের লিঙ্কে ভিজিট করবে এবং ভিজিট করে ডাইরেক্ট তোমরা কিন্তু বইগুলি কিনতে পারবে। এর পাশাপাশি প্রত্যেককে বলে রাখি যে যারা প্রস্তুতি নিতে চাইছো, ইউটিউবে আমাদের অলরেডি মেম্বারশিপ প্যাক রয়েছে। ইউটিউবে জয়েন বাটন প্রেস করলে তোমরা সেখানে প্রিভিয়াস 500+ কোশ্চেন্স পাবে এবং 32+ ভিডিওস রয়েছে। মেম্বারশিপ প্যাক এখানে হচ্ছে 179 মেম্বারশিপ প্যাক, যেটা ইউটিউবে সরাসরি রয়েছে। এটা পেড করার পর ভিডিওগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে, মেম্বারশিপ সংক্রান্ত ভিডিও, প্রিভিয়াস কোশ্চেন সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2, সিএইচও,
কেএমসি, সিএনসিআই, ইএসআইসি ইত্যাদির মতন যে সমস্ত এক্সামগুলি রয়েছে তার ডিটেলস তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে তোমরা প্রিপারেশন স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ট্র্যাকিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, প্রস্তুতি নিতে চাইছো আগামী দিনের উদ্দেশ্যে, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে, যেখানে তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি কারো যদি কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত তোমরা কিন্তু এখানে জানাতে পারবে। প্রত্যেককে বলবো যে ভিডিওটি প্রচুর শেয়ার করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।